কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটক পারাপার। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হেফাজত সবুজ। রাঙামাটির ঝুলন্ত সেতু যেটা পর্যটন শিল্পের আইকন হিসেবে পরিচিত, সেই ঝুলন্ত সেতু আসলে এখন ডুবন্ত রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। রাঙামাটিতে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির প্রভাবে কাপ্তাইলে যে পর্যটন কর্পোরেশনের যে ঝুলন্ত সেতুটি আছে, সেই ঝুলন্ত সেতুটি এখন একেবারেই ডুবে গেছে। ঝুলন্ত সেতুর উপরে এখন প্রায় ৩.৫ ফিটের মতো পানি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকদের যাতে এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য মোটামুটি যাতে তারা স্বাভাবিকভাবে যেতে পারে সেই জন্য একটা আলাদা ঘাট তৈরির চেষ্টা করছেন কর্পোরেশনের লোকজন। আমরা আরেকটি কথা জানিয়ে রাখছি, সেটা হলো যে প্রতি বছরই আসলে কাপ্তাই হ্রদে যখন পানি বৃদ্ধি পায় তখন এই সেতুটি ডুবে যায়। তো এই সেতু ডুবে যাওয়ার কারণে এখানকার যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা আছেন, পর্যটন রিলেটেড ব্যবসায়ী, তারা আসলে ক্ষতিগ্রস্ত হন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যে দাবি জানিয়েছেন সেটি হলো যে এই সেতুটাকে আসলে আরো উচ্চতা করে বা সংস্কার করে একটু করা যায় কিনা সেই বিষয়ে তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন, যেহেতু এটি প্রতি বছরই ডুবে এবং এই কারণে এখানকার পর্যটনে আসলে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। এই ক্ষেত্রে আমরা পর্যটন ম্যানেজারের সাথে আমরা কথা বলেছিলাম। উনি যেটা বলেছেন যে আসলে এ ধরনের বেশ কিছু প্রস্তাবনা আসলে পর্যটন কর্পোরেশনকে দেয়া হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত হলেই আসলে হয়তো এটা এই যে সংস্কারের যে দাবিটা সাধারণ মানুষজন করছেন, সেটা আসলে করা সম্ভব হতে পারে। এদিকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি, সেটা হলো যে কাপ্তাই হ্রদে বর্তমান ১০৭.৫ এমএসএল পানি বিরাজ করছে। এই পানিটি আসলে ১০৮ হলে তারপরে হয়তো পানি ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনার কথা আমাদের পিডিবি থেকে জানানো হয়েছে, জলবিদ্যুৎ প্রকল্প থেকে। তো রাঙামাটিতে যে এখানে ঝুলন্ত সেতু পানি বৃদ্ধির কারণে যে তলিয়ে আছে, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে।